কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি, ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে। ওকে। ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে আর এবারও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে। আমাদের নিচে নামাও, এই দেখতে রুমটা থাকো কি আছে? এখন ওপর থেকে নিচে লাফাবে। ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও ডার্সির কষ্ট হচ্ছে, কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে, যেটা হলো বোল্ডার রুম। এই ফ্লোর বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো? যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে, আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। সময় কমে আসছে, তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে না, তাই আমি বড় হচ্ছি। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোরগুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবে, এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতেই ও অনেকটা সময় নষ্ট জানি না করে করতে ফেললো। পারবে এই কিনা। ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে, না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। জিমি এরপরে তুমি বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো। স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত, কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো। কাটছেই না। তাড়াতাড়ি কাটো, তুমি পারবে। বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড! ও ওর শেষ রূপটা কাটা প্রায় হয়ে গেছে। ডার্সি বোল্ডারটাকে নিচে ঠেলে দাও রাম্পে। তাহলে কি বোল্ডারটা? দাঁড়াও, তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বোল্ডারটা ঠেলছে। পিছিয়ে এসো, এটা কি? সাবধানে। ঠিক আছে, এগিয়ে যাও। ডার্সি তাড়াতাড়ি ওই সিলিংয়ের রোপটাকে ও খোলো। মাই গড, ও এখন জাম্প করবে। আর একটু ডান দিকে যাও, ডান দিকে যাও। ওকে কি হ্যাঁ, করতে ঠিক হবে? আছে। ও কি করছে? আরে ও এখন জাম্প করবে। ঠিক আছে ডার্সি, এবার তোমাকে জাম্প করতে হবে। ও মাই গড, এটা আমি কিভাবে করব? তুমি পারবে ডার্সি। ডার্সি জাম্প করো। ও, ও, ও ঠিক আছে তো? ওর হাতে আর 5 মিনিট সময় আছে। ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও। জানি মোবাইল ব্যবহার করলে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে। আচ্ছা। তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই পাবে, ভিআইপি Okay. লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে। যাও যাও যাও। ঠিক আছে। টি-মোবাইল আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বাদ গেলে ক্ষমা করো। আরো অনেক কিছু আছে, আর সব থেকে ভালো ব্যাপার হলো, ওইদিকে দেখো, হ্যাঁ জিমি। দাঁড়াও, আমাকে টি-মোবাইল একটা শেষ করতে দাও। আচ্ছা। আর সব থেকে ভালো ব্যাপার হলো, আরে ও তো জলে ঝাঁপ মারছে, আর টি-মোবাইলে সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে। তাই তোমরা টি-মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও। তোমরা এই সব কিছু আজ থেকেই পেতে শুরু করে আমাকে দেবে। একটু শ্বাস নিতে হবে। আরো জানতে tmobile.com/status এ যাও। ও জলে ঝাঁপ মেরে দিবে ওদিকেরটাকে। তোমাকে বাকিগুলো খুলতে এরকম হবে। 4টা আছে। কত সময় বাকি আছে? ও 3 মিনিট। ও হ্যাঁ, ও প্রায় 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে। ও আরেকটু তাড়াতাড়ি করলে জিততে পারবে। ভালো করে দম নিয়ে নাও, তুমি পারবে। ম্যাক, ও এবার খুলতে চলেছে। ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা। হ্যাঁ খুলে দিয়েছে, খুলে দিয়েছে। ঘোরাতে থাকো। এই তো বেড়েছে। ওইদিকে যাও এবার। 10 সেকেন্ড আছে, এদিকটা দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য, না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। বেরোচ্ছে বেরোচ্ছে। বুঝতে পারছি না কি করব। নরমালি আমরা কাট করি আর এডিট করি, কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও। এখন আমি যা বলছি সবকিছু বানিয়ে। আরে ওর হাতে 2 মিনিট। গিয়ে দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে। একটু সাবধানে। এটা খুলবো কি করে? তোমাকে সবকটা লক খুলতে হবে। তুমি পারবে ডার্সি, কাম অন। আর 1 মিনিট মতো বাকি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই আমি জানি না ও কিভাবে জিতবে এটা। দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে, আরো জল বের করতে হবে। জিমি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে এবার। ঘোরাও ঘোরাও ঘোরাও, ঘুরিয়ে টানো। টানো, তোমাকে করতেই হবে এটা বন্ধু, তোমাকে করে দেখাতেই হবে। একটা আটকে গেছে, ও খুলতে পারছে না। এসো, 30 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা টেপো। তাড়াতাড়ি এসো, করো, যাও এসো, যাও। এসো, 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 এসো। টাকাগুলো নষ্ট হওয়ার আগে ওটাকে প্রেস করো। 19 সেকেন্ড বাকি ছিল আর ও জিতে গেল। তারপর আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে। কালকে আমি বাবা হতে চলেছি। কি বলছো তুমি?